ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال تعالى: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم. সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে প্রচন্ড রোদ গরম একটা অনুকূল পরিবেশ এর মধ্যে দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে কোরআনে কারিমের মহব্বত ভালোবাসাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মনোনীত করে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই যথাসময় নামাজে প্রবেশ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময় তিনার ঘর মসজিদে এসে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং শোনার সুন্দর পরিবেশে বসার জন্য তৌফিক দিয়েছেন।
ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু ইবাদতের গুরুত্ব, করণীয় ও বর্জনীয়। আমাদের জীবনের যত ইবাদত আছে, যত ইবাদত, শুধু নামাজ না, ভালো এবং খারাপ, শুধু নামাজ, আল্লাহর জন্য যেই কাজগুলো আমরা করছি এটা ইবাদত, আর অন্য যেগুলা করছি সেগুলা ইবাদত নয়, এইটা না। ইবাদত হলো দুই প্রকার, একটি হলো আল্লাহকে সন্তুষ্ট করার ইবাদত, আর একটি হলো ইবলিসকে সন্তুষ্ট করার ইবাদত। এখন আমি আপনি ইবলিসকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ইবাদত করে থাকি, এর প্রাপ্য যা ইবলিস ওই দিনকে দিবে। কোথার থেকে দিবে? ইবলিস জানে যে আমার অনুসারী যারা হবে, আমাকে যারা অনুসরণ করবে, আমার যেই গতি হবে তাদেরও সেই গতি হবে। তো ইবলিস কোথায় যাবে? জাহান্নামে। বলেন কোথায়? আমরা জানি যে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। কেন জান্নাতে দিবেন? জান্নাতে দিবেন হলো এই জন্য, আমাদের জন্মগতভাবে আমাদের শুরুটাই হয়েছে জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদের শুরু হয়েছে কি দিয়ে? কিভাবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে কোথায় রাখছিলেন? জান্নাতে। আবার পরবর্তী জীবনে আবার যেখানে দিবেন, ওই ঘোষণাও কোথায় দিয়েছেন? জান্নাতে দিবেন। এই জন্য পথ দুইটা। আপনি যেই পথ অনুসরণ করে ইবাদত করবেন, ওই ইবাদতের ফলাফল দেওয়ার জন্য একটি মাঠ দরকার, একটি জায়গা দরকার, তার নাম হলো পরকাল। এবং জান্নাত জাহান্নামের ঘোষণা যেখানে দিবেন, ওই জায়গাটার নামই হলো হাসরের মাঠ। এ বিষয় নিয়ে আমরা কোরআন ও হাদিস থেকে যে একটি কথা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমি এই ইবাদতের বিষয়টা তিনটা ভাগে ভাগ করছি আমাদের বাস্তব জীবনটা দিয়ে। আরেকটি সমস্যা হলো, অন্যদের সমস্যা কি সেটা তো আমি জানি না, তবে আমার সমস্যাটা হলো, যত দিন যাচ্ছে তত আলোচনাগুলা কোনো না কোনো ব্যক্তির গায়ে বাজছে, তখনই আলোচনার ঝড় উঠছে। এই জাতীয় মুসল্লি যারা আছেন, আপনাদের দেখে আমি আলোচনা রেডি করি না। এ দেখেন, আমি কোরআন থেকে নোট করি, নোট করে চেষ্টা করি কিছু কথা আল্লাহ যদি বলার সুযোগ দেন। এখানে যখন বসি মেম্বারে, তখনও কিন্তু আমি জানি না যে আমি কোন কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেটা তার এই গোলামের জবান দিয়ে বের করে দেন, ওইটাই আমার দ্বারাই সম্ভব। আমার এর মধ্যে কোনো কেরামতি নাই, কোনো শক্তি নাই, কোনো হিকমত নাই, কোনো প্রকার ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। আপনি যখন রাগ করছেন, আপনার বিরুদ্ধে যখন যাচ্ছে, উচিত হলো একজন ইমানদারের সামি'না ওয়া আতা'না, শুনবে যখন, পরিবর্তন হবে তখন। আসুন আমরা আলোচনার মূল জায়গাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। তোমরা একমাত্র আমি আল্লাহ ব্যতীত আর কারো উপাস্য করো না, কারো ইবাদত করো না, কারো গোলামি করো না, কারো দাসত্ব করো না। এই তিনটা বিষয়, এটা আমাদের আসলে মুখস্থ হওয়া দরকার। মানি আর না মানি, আমাদের মুখস্থ আছে, আমরা জানি। এ ব্যাপারে কোরআন কারীমের মধ্যে পড়াই 200-র বেশি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন। আমি 3-4টা আয়াত থেকে দু একটি কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ইবাদত হলো 3 প্রকার। ইবাদত কয় প্রকার বলেন? এক প্রকার ইবাদত হলো ঈমান আল্লাহর প্রতি আনার কারণে, আল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, ঈমান নিয়ে আসছি। যেমন আমরা এখানে যারা আছি, আমাদের ঈমান আছে না নাই বলেন? ঈমান আছে। ঈমান আছে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনাদের, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো ঈমানদারদের ডেকে বললেন, ও ঈমানদারেরা শোনো, আকিমুস সালাত, যখন তোমরা ঈমান নিয়ে আসছো তখন তোমরা সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ঈমান যারা আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তাদের কোনো নির্দেশ দেন নাই। নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদের পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী এসে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীটা তার গোলামদের সামনে যখন প্রচারের জন্য কার্যক্রম শুরু করলেন, প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা নবী এসে তার কওমদের ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। প্রত্যেকটা নবী ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার এলাকার লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও গোলামরা, তোমরা শোনো, তোমাদের সতর্ক করার জন্য, সংশোধন করার জন্য আমি রব্বুল আলামিন যুগে যুগে নবীদের পাঠিয়েছি। আর ওই নবীরা আসার একটা কারণ হলো আঁকা বাঁকা পথ থেকে তোমাদেরকে আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, একটি সোজা সরল সঠিক, একটি সোজা সরল সঠিক পথ দেখানোর দায়িত্ব ছিল তাদের। আর তাদের দায়িত্ব দিয়েই আমি পাঠিয়েছি। এখন দায়িত্ব দিয়ে পাঠানোর পরে মানা এবং না মানা, সেই কার্যক্রম গুলা হলো আপনাদের। এখন আপনারা মানবেন কি না মানবেন, এটা হলো আপনাদের ব্যাপার। আমার ভাইরা, 2 নম্বর কথাই আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। ও ঈমানদার, যারা ঈমান নিয়ে আসছো, যারা নামাজ কায়েম করো, একটা জিনিস সতর্ক থাকো, তোমরা সকল সময়ের জন্য কোন অবস্থাতেই তোমরা মুশরিকদের অনুসরণ করবে না। কোন অবস্থাতেই, কোনোভাবেই তোমরা মুশরিকদের অনুসরণ করবে না। এই নির্দেশটা কে দিয়েছে বলেন? আমার ভাইয়েরা, আবার দেখুন, মুশরিকদের অনুসরণ করো না, মুশরিকদের তোমরা মেনে চলো না। এখন মুশরিক হয় কখন? আল্লাহর বিধানকে বুড়া আঙ্গুল দেখিয়ে নিজের খেয়াল খুশি মতো, নিজের সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রম চালিয়ে যায় যখন তখন। তার মধ্যে অন্যতম একটি বড় কারণ, বড় একটি কাজ, বড় একটি রাস্তা, সেটা হলো যেই মাস চলতেছে, নববর্ষ কোন মাস চলতেছে বলেন? কোন? পহিলা বৈশাখ। নববর্ষ চলছে, একদিকে হলো শাওয়ালের মাস চলছে। শাওয়ালের মাসে যদি 6টা রোজা করা যায়, আমি গত জুম্মায় বলছিলাম, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা রোজা যদি করা যায়, সারা বছর নফল রোজা করলে যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা ভালো দিক না খারাপ দিক? কথা বল। এই কাজ আমরা কি করছি? আমার ভাইয়ের, এই কাজ করা খারাপ, ভালো নাই।
এই কাজ তারা করবে না যারা হলো মুশরিক, তারা হলো বলবে এই কাজ খারাপ। এত রোদ গরমের মধ্যে তাই কি করা যায়? কিন্তু পহেলা বৈশাখ উদযাপন করার জন্য কোনো রোদ লাগে না, গরম লাগে না, কোনো ঠান্ডা গরম কোনো কিছুই স্পর্শ করে না তাদের। এমন মুসল্লি আছে না নাই বলেন? ও মুসল্লি, কলিজা ছিঁড়ে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে। সারাটা মাস রোজা করলেন, সিয়াম সাধনা, সারাটা মাস তারাবির নামাজ পড়লেন, সারাটা মাস আপনি আল্লাহর ইবাদত করলেন, এত বুজুর্গ দেখালেন, অবশ্য বৈশাখ উদযাপন করতে গিয়ে আপনার বিবেকের কাছে বাঁধলো না, কলিজার মধ্যে ভয় হলো না, একটা বারের জন্য চিন্তা হলো না আমি একজন রোজাদার। ঠিক কিনা বলেন? এই মানুষগুলা হলো মুশরিকদের অন্তর্ভুক্ত। কে বলেছেন? কোন? আল্লাহ বলেছেন, আমি তো বলছি না, আল্লাহ বলছে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত তুমি হও না। তারা কুফরি কাজে আন্দোলন দেয়, তারা সকল সময়ের জন্য শিরিক কাজের মধ্যে ইন্ধন দেয়, কুফরি কাজ করে, জামাত তরক করে, ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে, কিন্তু শয়তানি কার্যক্রম যত রয়েছে কোনটা তারা বাদ দেয় না। আছে না নাই বলেন? মুসল্লি হলো তিন প্রকার, ইমানদার তিন প্রকার। কয় প্রকার কথা বলেন? এক প্রকার হলো দেখা দেখি কাজ করে। আপনি সারা মাস নামাজ পড়লেন, রোজা করলেন, আপনি সারাটা বছর আল্লাহকে ভয় করে চললেন, আপনাকে কিছু মানুষ যখন পান্তা ইলিশ মাছ আর কচু ঘাটি খাওয়ার জন্য যখন আপনাকে আমন্ত্রণ করলো, ডাকলো, আপনি তখন ওই খাবার গ্রহণ করার আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কেন আপনি করলেন না? ঠিক কিনা? দেখা দেখি চলে যান, মনে করেন কিছু বুঝি না, কেউ বুঝে না। সবগুলা যদি কেউ না বোঝে, যিনি বোঝে তিনি হলো কে? 31শে ডিসেম্বর রাত্রিবেলায় আপনার উদযাপন করতে হবে। সারা বছর উদযাপন করলেন, সারা বছর কার্যক্রম করলেন, কোনদিন আপনি একটা রাতের জন্য তাহাজ্জুদ পড়তে গেলেন না, তাহাজ্জুদ পড়লেন না। অথচ এই রাত্রে রান্না, এই বছরের রান্না ওই বছরে খাওয়ার জন্য রাত ভোর আপনি বসে বসে অপেক্ষা করছেন আর তামাশা করছেন, আর একজন মুসলমান হিসাবে আপনি দাবি করেন কেন? ঠিক না বলেন? এইগুলা হলো মুশরিকদের অন্তর্ভুক্ত। দুই নাম্বার হলো পরিবেশ পরিস্থিতিকে মেনটেন করতে যায়। আছে না নাই বলেন? আপনি একজন ইমানদার, আপনি পরিবেশ পরিস্থিতি মেনটেন করতে যাওয়ার দায়িত্ব হলো আপনার না, আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি আমি, এই অর্থ সম্পদের মূল মালিক সর্বপ্রথম যিনি, তিনি হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি তোমাকে যে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, এই পৃথিবীর সৌন্দর্য যা কিছু দিয়েছি, সবগুলা দেওয়ার পিছনে মূল মালিক যিনি, তিনি হলো তোমার আল্লাহ। এগুলো আল্লাহ দিয়েছেন। তুমি যখন খরচ করবে, খরচ করার সময় আল্লাহ অসন্তুষ্ট হবে এমন কোন কাজে এক তিল পরিমাণ পয়সা তুমি ব্যয় করবে না। এগুলো আমাদের আমানত। এগুলা কি বলে? আমানত দিয়েছেন আল্লাহ। এই আমানতকে আপনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমানত সম্পর্কে হিসাব চাইবেন। তাহলে আল্লাহ যদি হিসাব চেয়ে বেড়ান, হিসাব চান, তাহলে যারা হলো বৈশাখ উদযাপন করতে গেলেন, যারা হলো আপনার ওই 31শে
ডিসেম্বর উদযাপন করতে গেলেন, এরকম হাজারো উদযাপন যেগুলা করলে ইবলিস সন্তুষ্ট হয়, ওই ইবলিসের গোষ্ঠীগুলাই কাজ যখন করলো, ওই সময় কি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়ে থাকে নাকি? বলেন, ঘুমিয়ে থাকে? বলেন, মনে করে বেটা ওর চাইতে শিয়ানগিরি আর পৃথিবীর কেউ নাই। বললেই তোমার কলিজায় হিট লাগে, পরিবর্তন হও না কেন? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা যখন প্রেমের প্রস্তাব দিয়ে দিলেন, কুকামের প্রস্তাব দিলেন, ঘরের মধ্যে আবদ্ধ করলেন, ইতিহাস আপনারা জানেন। সেই সময় জুলেখা ওই ঘরের মধ্যে যে দেবতা মুখের উপরে কাপড় দিয়ে ঢেকে দেয়, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা এই কাপড় দিয়ে দেবতার মুখটা তুমি ঢেকে দাও কেন? বলে, ইউসুফ তুমি কি জানো না একটু পরে তোমার সাথে কি কাজে লিপ্ত হব? আমি এই কাজে লিপ্ত হব, অথচ আমার দেবতা তাকিয়ে তাকিয়ে দেখবে, এটা কোনোদিন হতে পারে না। ওই জন্য কাপড় দিয়ে মুখটাকে আমি ঢেকে দিয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বললেন, জুলেখা রে, তুমি যার ইবাদত করো, গোলামি করো, তার মুখটা কাপড় দিয়ে ঢাকা যায়, কাপড় দিয়ে চোখটা বন্ধ করে দেওয়া যায়, কিন্তু আমি যার ইবাদত করি, আমি যার গোলামি করি, আমার যিনি মালিক, ওই মালিকের মুখ কাপড় দিয়ে কোনো সময় ঢেকা যায় না। সুবহানাল্লাহ। শিয়ানগিরি দেখাও, আল্লাহর মুখ কাপড় দিয়ে ঢাকবা, আর কও যে আমরা ওই পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে হয় এই জন্য করি। পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার যে মালিক, তিনি হলো আমার আল্লাহ। তিনি কে? আজকে সবচাইতে বেশি সমাজের মধ্যে এই জাতীয় বেঈমানদের জন্য অশান্তির ঝড় চলছে পৃথিবীর মধ্যে। আজকে দেখুন, সারা মাস রোজা করলেন, নামাজ পড়লেন, তাহাজ্জুদ করলেন, সেহরি ইফতার করলেন, আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্যে আর নাই। এত শ্রেষ্ঠ থাকার পরে, দোয়া করার পরে আল্লাহ টিউবওয়েলের পানি দিচ্ছে না, কারণ কি? ঠিক না বলেন? টিউবওয়েলের পানি বন্ধ হয়ে যাচ্ছে কেন? টিউবওয়েলের পানি বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলো এই জাতীয় মুশরিকরা ওই দোয়ার মধ্যে শরীক থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া কবুল করে না। আল্লাহ মুশরিকদের দোয়া কখনো কবুল করে না। অন্তরের মধ্যে বাসা আছে মাকড়সার, এই মাকড়সার বাসা অন্তরের মধ্যে গেঁথে রেখে আপনি যত নামাজ পড়েন, আল্লাহকে সিজদা করেন, আল্লাহর গোলামি করেন, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আগে আপনার অন্তর পরিষ্কার করতে হবে। আল্লাহ বলছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করো না। আর মুসলমানের ছেলে মেয়েরা যখন বৈশাখ উদযাপন করতে যায়, যাওয়ার সময় তামাশা দেখো, আর পাকা পাকা শগুনগুলা পিছনে পিছনে যাও, আর তখন বলো যে আমরা পরিবেশ পরিস্থিতি ঠিক করতে চাই, অথচ অসংখ্য মানুষ না খেয়ে রাস্তার মধ্যে ঘুরছে, অসংখ্য মানুষ ডাস্টবিনের খাবার খাচ্ছে, তাদের দিকে তোমরা তাকাও না। আসে না নাই বলেন? তুমি যাও পান্তা ইলিশ মাছ খাইতে না? আমার ভাইয়েরা, গরিব মানুষ আমরা যারা, পান্তা তো প্রতিদিনই খাওয়া লাগে, তাদের লাগে কিনা বলেন? পান্তা যখন খাবা, প্রতিদিন মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা যখন খাচ্ছ, ওই পান্তা খাওয়ার কোন দিবস লাগে আর বলেন? বেটা বেয়াদবির আর জায়গা পাও না। এরপরে হলো ভালোবাসা দিবস। আরে ভালোবাসা দিয়েই তো আমাদের জন্ম, কি বলেন? ভালোবাসা দিয়েই তো আল্লাহ জন্ম দিয়েছে আমাদের। এক্সট্রা বছরে একদিন ভালোবাসার জন্য দিনক্ষণ ঠিক করে আমার ভালোবাসার প্রেম প্রীতি করতে হবে কেন? আমাদের ভালোবাসা আছে না নাই বলেন? যখন শিশু বাচ্চা পৃথিবীতে আসবে, আসার সময় মা বিভিন্ন ভাবে দোয়া নিয়ে চলে আসলেন, সিজার হোক বা এমনি নর্মাল ডেলিভারি হোক, খেয়াল করুন। মা দোয়া নিলেন, সকলের থেকে দোয়া নিলেন, মার চোখের মধ্যে পানি। পরিবার পরিজন অস্থির একটি ভাব কাজ করছে, অস্থিরতা।
অস্থিরতার মধ্যে দুইটা জিনিস কাজ করছে। একটি হলো না জানি কোন দুর্ঘটনা ঘটে, না জানি কি অবস্থা হয়। এই সময় অধিকাংশ পরিবারের লোকজন যারা ওই সময় প্রেজেন্ট থাকে তাদের চোখের মধ্যে পানি চলে আসে, আসে না বলেন? পানি চলে আসে, টেনশন, চিন্তা, না জানি কি হয়। কিন্তু ভাইরা, এই চিন্তা, টেনশন, চোখের মধ্যে পানি চলে আসলো, কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার আওয়াজ যখন কানের মধ্যে চলে আসলো, এখন আগের চোখের পানি আর এখন যে চোখের পানি, দুইটা কি এক হবে নাকি বলেন? চোখের পানি, চোখ ভর্তি পানি, চোখ ভিজা পানি, সন্তানের কান্নার আওয়াজ যখন আসলো, আপনার কাছে যখন খবরটা চলে আসলো বাচ্চা এবং মা দুইজনই সুস্থ আছে, টেনশন করবেন না। এবার মনের মধ্যে একটা ভালোবাসা আছে না নাই? আছে না বলেন? এই ভালোবাসা দিয়েই তো আমাদের জন্ম হয়েছে। ভালোবাসার দিনে আবার তোমাকে উদযাপন করার জন্য আবার দিনক্ষণ ঠিক করে যাওয়া লাগবে কেন? এটা মুসলমানদের কাজ নয়। যারা সারা মাস রোজা করলো, সারা মাস তাহাজ্জুদ নামাজ পড়লো, সেহরি ইফতার করলো, এই বেঈমানের বাচ্চা মুসলমান নামদারি, তারা আবার অন্য অশ্লীল কাজগুলা করতে যায় কোন লজ্জায়? আছে না বলেন? বা কোলেই কলিজার মধ্যে হিট লাগে। এই যে রৌদ্র হচ্ছে, রৌদ্রের মধ্যে যারা চলাফেরা করছেন, আসলে এই রৌদ্রের মধ্যে চলাফেরা সহজ না কঠিন? কথা বলে। এই রৌদ্র যিনি দিচ্ছেন, ওনার পরে ক্ষোভ, রাগ, গুসা দেখিয়ে কোনো কি লাভ হবে বলেন? কোনো লাভ নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও গোলাম তোমরা শোনো, আমি রব্বুল আলামিন কোন একটা সময় আমার একজন গোলামকে আমি কোন সময় কষ্ট দিতে চাই না। আমার একজন বান্দা কষ্ট করুক, আমার একজন গোলাম কষ্ট করুক, এই চিন্তা, চেতনা, এই অনুভূতি আমি আল্লাহ কোন সময়ের জন্য আমার এই হৃদয়ের মধ্যে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর মধ্যে নাই। আল্লাহ দয়ার সাগর, আল্লাহ এত দয়াবান, এত করুণ, আল্লাহ এত করুণাময় যে মানুষটি নামাজ পড়ে ওই মানুষটাকে আল্লাহ অক্সিজেন দেয়, আবার যে মানুষটা নামাজ পড়ে না তাকে অক্সিজেন দেয়। দেয় কিনা বলেন? আমার ভাইয়েরা, হঠাৎ অসুস্থ, হঠাৎ করে আপনি অসুস্থ, হাসপাতালে ভর্তি হলেন, 24 ঘন্টা থাকলেন, 24 ঘন্টা আপনার নাকের মধ্যে অক্সিজেন দেওয়া হলো। এই 24 ঘন্টা অক্সিজেন দেওয়ার পরে আপনি যখন রিলিজ দিল যে আপনার সমস্যা এখন অনেকটা কম, বাড়িতে যে আপনি রেস্ট নেবেন, এখন এই বাড়িতে যাওয়ার সময় আপনাকে এরকম একটা কাগজ দেয় কিনা বলেন? কেন? এর মধ্যে যে অক্সিজেন আপনাকে দেওয়া হলো, কত পয়েন্ট, কত পাউন্ড, কতটুক দেওয়া হলো, এর মধ্যে সব লেখা আছে। বিলটা এবার আপনি দিয়ে যান, ঠিক না বলেন? বিল দেওয়ার সময় যদি কোন বেটা এই সামান্য একটু বাতাস দিলা, এই তোমার বিল দেওয়া লাগবে আবার নাকি? এই বিল দিয়ে আমি তোমার এখান থেকে যাব, আমি অমুক নেতা, অমুক অমুক নানান কিছু পরিচয় দিলেন, কোন পরিচয় কি থাকবে ওখানে বলেন? এখন আপনার এই অক্সিজেনের বিল দেওয়া লাগবে কিনা? মিনিমাম মনে করেন অক্সিজেন 24 ঘন্টা দিলেন 100 টাকা, মেলা টাকা হিসাবে দরকার 100 টাকা ধরেন, 100 টাকা 24 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে আপনাকে 100 টাকা দেওয়া লাগলো। তাও ওই অক্সিজেন নিলেন ভিতরে, ওই অক্সিজেনটা আর আল্লাহর অক্সিজেন যেটা, এই দুইটাকে এক বলেন? দুইটা এক কখনো নয়। তাহলে আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা আপনি ভক্ষণ করছেন। এই 24 ঘন্টা যদি আল্লাহ বিল চান, 24 ঘন্টা 2400 টাকা, আরো মাইনাস করেন 1200 টাকা, 1000 টাকা মনে করেন। 1000 টাকা যদি প্রত্যেক দিন এই অক্সিজেনের বিল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়ে যদি বলতো অক্সিজেন যারা দিবে না তাদের লাইনটা সংযোগ কেটে দাও, এবার কি কঠিন ছিল কিনা বলেন? বুঝেন, যে কোনো বিষয় বুঝে এবার ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিয়েছেন। এই 24 ঘন্টা অক্সিজেন দিলে আল্লাহ রাব্বুল
পয়সার জন্য, কিচ্ছুর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বললেন, এই মুখ দিয়েছেন কে? আল্লাহ। এই নাক দিয়েছেন কে? আল্লাহ। সমস্ত কিছু দিয়েছেন কে? এই নরম নরম দুইটা ঠোঁট আর জিহ্বা, এটা দিয়েছেন কে? আল্লাহ। সব দিয়ে এবার আল্লাহ বললেন, আমার দেওয়া জিনিস দিয়ে তুমি আবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সব মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সহজ না কঠিন বলেন? এই সহজ জিনিসকে কঠিন বানিয়েছে ওই মানুষগুলা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, আমি ইচ্ছাকৃতভাবে কোনো জুলুম চাপিয়ে দিই না, বিপদ নামিয়ে দিই না তোমাদের, আমি বিপদ দিই কারণে তোমরা সকল সময়ের জন্য আমার হুকুম অমান্য করে চলার কারণে, শিরিক করার কারণে, আমার সাথে কুফরি করার কারণে, আমার হুকুম অমান্য করে চলার কারণে আমি রব্বুল আলামিন মাঝে মাঝে তোমাদের গজব দিয়ে দিই, মাঝে মাঝে গজব দিই, যাতে করে তোমরা তওবা করে ফিরে আসো আমি আল্লাহর দিকে। এটা কে বলেছেন বলেন? তাহলে এত কঠিন রৌদ্র গরম, এরপরেও আমরা কোনো এক সময় কিন্তু বলি না যে আলহামদুলিল্লাহ, বলি না। হঠাৎ মনে করেন কারেন্ট চলে গেল, কারণ নামাজের মধ্যেও যেতে পারে, এমনিতেও যেতে পারে, কারেন্ট চলে গেল, এটা একটা বাষ্প। কারেন্টটা আমরা কি দেখতে পাই বলেন? এটা আল্লাহ তিনি কিভাবে নিয়ন্ত্রণ করে আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আল্লাহ ভালো জানেন। কারেন্ট নাই, লোডশেডিং হচ্ছে, হঠাৎ করে কারেন্ট চলে আসলো, আসার সাথে সাথে আমার মসজিদের কথাই বলেন, যারা বসে আছেন, বাহিরের কথা দিয়ে দলিল দিয়ে লাভ নাই, এখানেই দলিল দেন। এই যে কারেন্ট চলে আসার সাথে সাথেই আমরা বলে এসি দেওয়া হলো না কেন, এই ফ্যান দেওয়া হলো না কেন, এই লাইট বন্ধ হলো না কেন, এইগুলো করা হলো না কেন, আমরা উতাল পাতাল শুরু করে দিলাম, হয় কিনা বলেন? কিন্তু কারেন্টটা যখন আসলো তখন আপনার কি বলার দরকার ছিল? কথা বলেন, আলহামদুলিল্লাহ। কি বলা দরকার ছিল? কেন আলহামদুলিল্লাহ বলবেন? আল্লাহ আপনাকে বিপদ থেকে আহসান করলেন, আপনার উপরে রহমত করলেন, আপনাকে শান্তিময় পরিবেশে ইবাদত করার জন্য পরিবেশ যিনি করিয়ে দিলেন তিনি হলো কে? এটা মাথায় থাকে না। দোষ হলো কার? দোষ হলো মুয়াজ্জিমের, দোষ হলো খাদেমের, দোষ হলো কমিটির, দোষ হলো ইমাম। উনি যে আল্লাহ শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, কথা বলে না, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি ইচ্ছা করে গজব দিই না তোমাদের, আমি গজব দিই তোমাদের শুধুমাত্র তোমাদের দুই হাতের কামাইয়ের ফসল, যেইগুলো তোমরা অপরাধ করো সেইগুলো আমি আল্লাহ 99 ভাগ মাফ করে দিই। ওই পরিমাণ যদি তোদের গজব দিতাম, ওই পরিমাণ যদি গজব দিতাম, তোরা নিঃশ্বাস ফেলতে পারতি না। তাহলে আল্লাহ আমাদের সাথে আছে না নাই বলেন? আমরা আল্লাহর সাথে নাই জন্য আমরা মঙ্গল শুভ যাত্রা শুরু করলাম, ঠিক কিনা? এই কাজ কাদের? এটা মুসলমানদের কাজ নয়, এটা খ্রিস্টান ও মুসলিমদের কাজ। আপনি তো ঘরের মধ্যে বসে থেকে পান্তা খালেন একটু, এ তো লোক দেখলো না। সমস্যা কোথায়? সমস্যা হলো সহযোগিতা 4 প্রকার। কয় প্রকার কথা বলেন? আমার রোজাদার ভাইয়েরা ভালো করে শুনেন। সারা মাস কষ্ট করলেন মুসলমান, এই মসজিদ থেকে তওবা করুন, তওবা করে এই জুম্মা থেকে নিজেকে পরিবর্তন হয়ে বাকি জীবনটি আল্লাহর কুরআনের পক্ষে যদি আপনি চলতে পারেন, আপনি মুসলমান থাকবেন। আর যদি না পারেন, আপনার মতো ভণ্ড, আপনার মতো এই নামধারী মুসলমান আল্লাহর কোনো কাজে আসবে না। সহযোগিতা 4 প্রকার। 1 প্রকার হলো আপনি মঙ্গল শুভ যাত্রা। এখন আপনি বৃদ্ধ মানুষ করবেন কিভাবে? এখন তো আর গরুর গাড়ির চড়ে আপনার ঘোরার সুযোগ নাই। আপনি ওই গরুর গাড়ি ঘোরানোর জন্য আপনি পরিবেশ তৈরি করে দিলেন। পরিবেশ 1 নাম্বার। এই পরিবেশের মধ্যে অনেক কিছু থাকতে পারে। 2 নম্বর, এই পরিবেশ করার জন্য অর্থ দরকার আছে, দাঁড়াই বলেন।
আপনি অর্থ দিয়ে সহযোগিতা করলেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো অর্থ আপনার নয়, আপনি দল বল নিয়ে, জনশক্তি নিয়ে আপনি সেখানে সহযোগিতা করলেন। 4 নাম্বার হলো আপনার জায়গা থেকে আপনি ছোট্ট আকারে 1 পোয়া চাউল রান্না করে, ছোট্ট একটা পদ্মার ইলিশ মাছ কিনে আপনি রান্না করে খেয়ে আপনি বললেন, পহিলা বৈশাখে পান্তা খেয়েছি আমি। এই 4টা প্রকার সহযোগিতা করার কারণে বটমূল মোড়ে অথবা ঢাকা মেন পয়েন্টে গিয়ে যারা করলো, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হলো, যুবক যুবতীরা যে অপরাধ করেছে, ওই অপরাধের শামিলের মধ্যে আপনি পড়ে গিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? কারণ আপনারা ইতিহাস জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছিলেন কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি ন্যায়ের পক্ষে ছিলেন না অন্যায়ের পক্ষে ছিলেন? ন্যায়ের পক্ষে। ফেললেন কে? নমরুদ। আচ্ছা, ব্যাঙের কতটুকু শক্তি? যে আগুনের কুণ্ড তৈরি করেছিলেন, ওই জায়গায় ব্যাঙ গিয়ে প্রসাব করে ওই আগুন নিভানোর মতো শক্তি আছে বলেন? ব্যাঙ লাফিয়ে লাফিয়ে গেলেন, যাওয়ার পরে দূর থেকে প্রসাব করে বললেন, আমি এই প্রসাব দিয়ে আগুনকে নিভিয়ে ইব্রাহিমকে বাঁচানোর চেষ্টা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাঙের প্রসাব যদি আপনার কাপড়ে লাগে, আপনার নামাজ হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন খুশি হয়ে, আমি তোমার প্রসাবটাকে পবিত্র করে দিলাম। আমার বান্দাগুলা যখন ইবাদতে লিপ্ত হবে, ওই মুহূর্তে যদি এই পোশাক তার গায়ে লাগে, এতে হারাম হবে না, নিষেধ হবে না, এই পোশাক পরে তারা নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। তার ইচ্ছা ছিল কি? আগুনে পোশাক করে লিভানো, ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করা। আর আপনিও যদি অন্যায় কাজে সরাসরি শরীক না হয়ে কোন গালিব থেকে যেভাবে আপনি সহযোগিতা করে ওই কাজকে আঞ্জাম দিয়ে মনের মধ্যে তৃপ্তি আনবেন, আপনার মতো নাফরমানকে আল্লাহ ওই জাহান্নামেই দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কথা বলেন? কি কয় পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে যায়। আমার ভাইয়েরা, শেষ কথা আপনাদের বলি, এই যে আমাদের পাশে সুলেমানের মাজার, এই সুলেমানের মাজার সম্পর্কে যারা ইন্ডিয়ায় থেকে আসছে অথবা অন্য দেশ থেকে আসছে তারা বাদে বিশেষ করে আমাদের লোকালি এলাকার মানুষগুলা অজানা কিছু আছে বলেন? আছে বলেন? এরপর ইউটিউবের যুগ, ইউটিউবে সার্চ দেন, দেখেন ওই মাজারের কাছে গাঞ্জা ডান্সে, ডান্স দিচ্ছে, নাচছে। সত্য কিনা কথা বলেন? আপনি ওখানে কি দেখতে যাবেন? সশরীরে কি দেখতে যাবেন? আপনি সশরীরে গিয়ে আপনি বললেন দেখতে এলাম শিক্ষার জন্য। এরকম কিছু শিক্ষাবিদ আছে না নাই বলেন? এমন কোন কাজ বন্ধ করে না, সব জায়গায় হাজির হয়ে ওনার প্রশ্ন করলে উনি বলে কৌশল অবলম্বন করে শিক্ষার জন্য গিয়েছি আমি ওখানে। আছে না নাই? এই জন্য আজকে আমাদের পরিণতি হচ্ছে এমন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত শ্রেষ্ঠ রমজানের মুসল্লি ভাইয়েরা, এই ভুলগুলা করার কারণে আজকে আল্লাহ অসন্তুষ্ট হয়ে টিউবওয়েলের পানি হারিয়ে যাচ্ছে। আজকে পদ্মা নদীর পানি শুকিয়ে যাচ্ছে। আজকে অভাব অনটন, গাছের ফল বৃক্ষ শুকিয়ে যাচ্ছে। আজকে হিংসার জালে একজন আরেকজনের প্রতি আমাদের ভালোবাসা উঠিয়ে যাচ্ছে। কেন? এই কারণ আল্লাহর রহমত আমাদের থেকে আল্লাহ উঠিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহর ইবাদত করো। আর জিকির শব্দের অর্থ হলো তাসবিহ, তেলাওয়াত নামিয়া। জিকির শব্দের অর্থ হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে। আপনি নামাজ পড়লেন আর ভয় করলেন আল্লাহকে, পরিবেশ পরিস্থিতি যেন আপনাকে কোনো দিকে টালটি বালটি করে নিয়ে না যায়।
এর নাম হলো জিকির। মনে থাকবে ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। অন্যায় কাজ আর করেন না, অন্যায় কাজে যাবেন না। আজকে দেখুন, বৈশাখ মাস চলছে। বৈশাখ মাসের মর্যাদা বেশি না শাওয়াল মাসের মর্যাদা বেশি? শাওয়াল মাস কয়জন উদযাপন করলেন? আছে করছেন? মনেই নেই, মনেই নাই। মুহররম মাস মনেই নাই। অথচ শয়তানি যত কার্যক্রম গুলা রয়েছে এগুলা আর ভুল হয় না। নিজের যদি ভুল হয় বউ মনে করে দেয়, বোর যদি মনে না থাকে ও মনে করে দেয়, ওর যদি মনে না থাকে বন্ধুরা তাক মনে করে দেয়, বন্ধু যদি মনে না থাকে কেউ না কেউ ইবলিস কোনো না কোনো ভাব দিয়ে মনে করে দেওয়ার কারণে পাগলে নৌকা ডোবানোর কথা যেই মনে করে দিল, পাগল লাফানো শুরু করলো। একটা বার ভাবলো না 1 মাস রোজা করেছি আমি একজন রোজাদার, আমি কেন অন্যায় কাজে যাব? মানুষের চোখে আপনি ফাঁকি দিয়েছেন, সমস্ত পৃথিবীর মানুষের চোখে আপনি ফাঁকি দিয়েছেন, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারছেন? পারছেন? এটা মনে রাখবেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি সহ যতগুলা মানুষ আলোচনায় শরীক হয়েছেন, আল্লাহ যেন আমাদের আগামী জীবন থেকে, সামনের জীবন থেকে একটি অন্যায় কাজের জন্য আমরা লিপ্ত না হয়, বলেন আমিন। একটি অন্যায় কাজের মধ্যে নিজেও যাবেন না, আপনি আরেকজনকে সহযোগিতা করবেন না। কারণ সহযোগিতা করার প্রথম যে জিনিসটার দরকার তার নাম হলো টাকা। তার নাম কি? আপনি তো টাকাই নাই। যে টাকা আপনার কাছে আছে ওই টাকার মূল মালিক হলো আল্লাহ। কে? আপনাকে আমানত দিয়েছেন, আমানত আপনার কাছে ব্যয় করবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি আবার মঙ্গল শোভাযাত্রা, আপনি আবার দেবদেবী, আপনি আবার অমুক তমুক নানান জায়গায়, আপনার কি ওই টাকার মূল মালিক আপনি, যা আপনার খেয়াল খুশি মতো আপনি খরচ করছেন? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত